এটা তো বৃন্দাবনের নিয়ম, তাই না বাবা? এখানে যারা যে সমস্ত আমার ভক্তবৃন্দ আছেন, আপনাদের মধ্যে যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকে তাহলে নিয়মটা জানা আছে যে বৃন্দাবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাধারানীর নামে ধ্বনি দিতে হয়। মায়েরা, এইটাই কিন্তু বৃন্দাবনের নিয়ম। তবে রাধারানীর নামে ধ্বনি দিতে গেলে এই দুটি বাহু উত্তোলন করতে হয়, এটাই নিয়ম, তাই না? তাহলে বৃন্দাবনে আমরা পৌঁছে গিয়ে আমরা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করব। কারণ সময় বেশি নেই, মাত্র 3 ঘন্টা, 1.5 ঘন্টা হয়তো অলরেডি হয়ে গেছে, তাই না? তাহলে সময় আমি বেশি নেব না। তাহলে আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। তবে বৃন্দাবনে পৌঁছে ভক্তরা কি করে, 64 ক্রোশ বৃন্দাবন তো, তা যারা যায় তারা পায়ে হেঁটে পরিক্রমা করে। হরিবল। বৃন্দাবনে আপনারা গেছেন কেউ? গেছেন বাবা? জাননি। হরিধামে কেউ জাননি। আপনাদের আশীর্বাদে আমার ভারতবর্ষে জন্ম, ভারতবর্ষে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু মাতা পিতা আমার আত্মীয় সকাল বাংলাদেশে কেউ নাই। তবে আপনাদের আশীর্বাদে নবদ্বীপ, পুরীধাম, মায়াপুর, শান্তিপুর গিয়েছিলাম। 84 ক্রোশ বৃন্দাবন, 84 ক্রোশ বৃন্দাবন। তবে সেই বৃন্দাবনে ভক্তরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি করে জানেন বাবা? মুখে রাধার নাম করে। আর অনেকে আছে এমন যে পায়ে হেঁটে পরিক্রমা করছিল। তো আসুন আমরা এই সাজানো বৃন্দাবনে বসে থেকে এই মুহূর্তে মনকে ভাসিয়ে নিয়ে যাবো সেই বৃন্দাবনে, আর বদনে বলবো কি রাধার নাম। আমরা সবাই সবাই বলতে আমরা যা কীর্তন করছি শুধু আমরা না, আপনারা সবাই কি বলবো? রাধা নাম গাইতে গাইতে আমরা বলবো এই মনটারে ওরে মন কাউরে রাধা না আর মনটারে বলিব রে কাউরে রাধা
এই সংসারে এসে এই সংসারকে পেয়ে তার নাম ভুলে গেছি, তাই আমি ভিড়ে আছি নানান কাজে। তোমার শ্রীচরণে রাধে তোমার শ্রীচরণে আসিতে পারি করি কামনা। আমরা রাধার নাম গাইবো মা, আর রাধারানীকে দেখে বলবো রাধে আমরা পড়ে আছি ভবনদের তীরে, রাধে কবে সময় হবে। আমরা পড়ে আছি ভবনদীর তীরে, রাধে কবে সময় হবে। তোমার ওই শ্রীচরণে আসিতে